আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে ফরিদুল টিএইচ রক। আজকের ভিডিওটা স্পেশাল আমার স্টুডেন্টদের জন্য বা যারা নতুন মেকআপ আর্টিস্ট রয়েছে তাদের জন্য করছি। তো তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখবে, তোমাদেরকে আশা করি ভালো লাগবে। যারা নতুন মেকআপ আর্টিস্ট হয়েছে বা যারা নতুন আমার কাছে মেকআপ শিখেছে তাদেরকে আমি বুঝিয়েছি কোন ব্রাশটা কোন কাজে লাগবে। তো তবুও অনেকের কনফিউশন থেকে যায় যে কোন ব্রাশটা কিভাবে আমরা ইউজ করব। তো অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। আমিও যখন শুরু করি মেকআপ আর্টিস্ট হই তখন আমারও প্রবলেম হয়েছে। তো আজকে সেই প্রবলেমটা সলভ করার জন্য তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি। তোমরা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবে, আশা করি তোমাদের অনেকটা কাজে। তো আমি এখানে নিয়ে এসেছি বেলি ব্রাশ সেট। এখানে বেলি ব্রাশ সেট হয় মানে 20 পিসের হয় আর 30 পিসের হয়। তো আমি যেটা নিয়ে বসেছি আজকে সেটা 30 পিসেরই দেখাবো, কারণ 30 পিসটা হলে তোমাদের একটু সুবিধা হবে। আর এর মধ্যে দিয়ে দেয় কোম্পানি থেকে একটা ক্যাটালগ দিয়েছে, তো ক্যাটালগটা খুব ভালো, তোমাদের কাজ দেয়, যার কারণে বুঝতে সুবিধা হয়। তবুও আমি একটু ডিটেলসে বোঝাতে চাইছি খুলে। এর মধ্যে তোমাদের দেয়া আছে যে কোন ব্রাশটা কিভাবে ইউজ করবে, আর এখানেও দেয়া আছে যে কোন ব্রাশটা কিভাবে ইউজ করবে। তো তোমাদের বুঝতে সুবিধা হবে। আরও ভালো করে বোঝানোর জন্য আমি ব্রাশটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে কোন কোন ব্রাশ কোন কোন জায়গায় ইউজ করবে তোমরা। তাহলে চলো শুরু করি আজকে ব্রাশ নিয়ে। প্রথমে দুটো ব্রাশ দেখায় যেটা আমাদের ফার্স্ট ইউজ করতে লাগে, যেটা আমরা ইউজ করব। এই দুটো ব্রাশ দিয়ে আমরা ইউজ করব ময়শ্চারাইজার, প্রাইমার প্লাস ফাউন্ডেশন। এগুলো অ্যাপ্লাই করব ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য বা ময়শ্চারাইজারে অ্যাপ্লাই করার জন্য আর প্রাইমার অ্যাপ্লাই করার জন্য। এটা দিয়েও করতে পারি, এটা একটু বড় আর এটা একটু ছোট, ঠিক আছে। তারপর আমি করব ফাউন্ডেশন ব্লেন্ড। ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য এখানে দুটো ব্রাশ দিয়েছি, একটা হচ্ছে তোমার সমান, একদম দেখো সমান দেখতে পাচ্ছ, আর একটা হচ্ছে একটুখানি বাঁকা, ঠিক আছে। এই দুটো ব্রাশ দিয়ে কিন্তু আমরা ফাউন্ডেশন ব্লেন্ড করব। এরপরে আমি দেখাবো তোমাদেরকে আইব্রো ড্র করার জন্য আমি এই ব্রাশটা ইউজ করি। তোমরা আইব্রো ড্র করার জন্য এই ব্রাশটা ইউজ করবে। এটা তোমাদেরকে দেখিয়েছি, যারা আমার স্টুডেন্ট তাদেরকে দেখিয়েছি কিভাবে আইব্রো ড্র করব। এখানে একটা আছে ছোট, যেটা আমরা এই লেন্থের দিকটা করব, ঠিক আছে, এই লেন্থের দিকে করব। তো এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো। আর পুলি ব্রাশ দিয়ে আমরা আইব্রোটাকে ভালো করে ক্রোম করব। ক্রোম করার জন্য পুলি ব্রাশ, সবাই জানো এটা কি কাজে লাগে, মাস্কারা টাইপের দেখতে, মাস্কারাও লাগাতে পারি। তো এটা পুলি ব্রাশ, এটা হচ্ছে আইব্রো ভালো করে ক্রোম করার জন্য। আর তারপরে চলে যাব, আচ্ছা এরপর তোমাদের দেখাবো আমি, এটা হচ্ছে তোমার আমরা যেখানে কন্ট্রোল করি, কন্ট্রোল করার জন্য এই ব্রাশটা ইউজ করব। কন্ট্রোলটাকে যেখানে যেখানে আপনি কন্ট্রোল করতে লাগে, নোজ কন্ট্রোল, চিক্স কন্ট্রোল বা যেখানে যেখানে আমরা কন্ট্রোল করি, ঠিক এই ব্রাশটা ইউজ করব। আর কন্ট্রোলটাকে ব্লেন্ড করার জন্য সেটাকে আমরা এটা ইউজ করব, এই ব্রাশটা। দেখো কন্ট্রোল করার জন্য ব্রাশটা হচ্ছে সমান, একেবারে সমান। আর কন্ট্রোল ব্লেন্ড করব যেটা দিয়ে, ব্লেন্ড করার জন্য এটা হচ্ছে একটু কোনা টাইপের দেখতে। তো এটা দিয়ে আমরা কন্ট্রোল করব আর কন্ট্রোল ব্লেন্ড করব। তো কন্ট্রোল ব্লেন্ড করা যায় এখান দিয়েও আছে, তোমরা এটা দিয়েও ব্লেন্ড করতে পারো, ব্লাসার ব্লেন্ড করতে পারো বা কন্ট্রোল ব্লেন্ড করতে পারো, এই ধরনের ব্রাশ দিয়েও করতে পারো, যার যেটা সুবিধা হবে। তো আমি এটা দিয়েও করি, এগুলো দিয়েও করি, তোমরাও করাচ্ছি। হ্যাঁ, সব রকম ব্রাশ দিয়ে করলে কি হয়, হাত সেটিংটা ভালো করার জন্য তো সব রকম ব্রাশ ইউজ করা বেটার। তো আমি তোমাদেরকে এই 4টে ব্রাশ দেখালাম, যেটা কন্ট্রোল করব, ব্লেন্ড করব, এগুলো দিয়েও ব্লেন্ড করা যায়। তো এগুলো দিয়েও আমি ব্লেন্ড করতে পারি, ঠিক আছে। ব্লাসার ব্লেন্ড করব, কন্ট্রোল ব্লেন্ড করব, এগুলো দিয়ে ব্লেন্ড করব। আচ্ছা, তারপরে দেখাবো যে পাউডার ব্রাশ। আমাদেরকে পাউডার মানে বেস করার পর পাউডার লাগাতে হয়। তো পাউডার ব্রাশ যেখানে আমাদের বড় এরিয়া, যেগুলো যেগুলো বড় এরিয়া সেখানে সেখানে আমি পাউডার দিয়েও ইউজ করতে পারি বা ছোটো দিয়ে মানে ছোটো দিয়েও ইউজ করতে পারি, যেখানে যেখানে আমাদের পাউডার দিয়ে সেট করতে হয়। মেকআপটাকে সেট করার জন্য আমাদের এই দুটো ব্রাশ দরকার। তো এই দুটো ব্রাশ দিয়ে আমরা পাউডার লাগাবো, মানে যেগুলো সেটিং পাউডার বা যেই পাউডারগুলো আমরা ইউজ করি মেকআপের ক্ষেত্রে, তো সেইগুলো দিয়ে আমি এই ব্রাশ দিয়ে ইউজ। এবার আমি তোমাদের দেখাবো এই দুটো ব্রাশের কাজ কি। এটা হচ্ছে আমাদের চোখের ওপরে বা আইব্রোটাকে যখন আমরা ড্র করি কনসিলার দিয়ে বা চোখের ওপরে যখন কনসিলার লাগাই, আমি ঠিক এই ব্রাশটা ইউজ করব, এই ব্রাশটা ইউজ করব। আর কনসিলার ইউজ করার জন্য যেটা আমরা আইব্রোকে ড্র করি বা চোখের ওপরে আমরা কনসিলার লাগাই, তো এই ব্রাশটাকে ইউজ করব। ভালো করে দেখো, ভালো করে বোঝো। আর এটা হচ্ছে, এটা দিয়ে আমরা গ্লিটার ইউজ করব, চোখের ওপরে গ্লিটার বা হাইলাইট বা যেগুলো আর কি লাগানো হয় গ্লিটারি টাইপের যেগুলো লাগাই, তো আমরা এই ব্রাশটা দিয়ে ইউজ করব। এটা দিয়েও ইউজ করা যায়, যেটা বড় এরিয়া হবে সেখানে আমরা এই ব্রাশটা দিয়েও ইউজ করতে পারি, যেখানে ছোট এরিয়া বা এখানে এটা দিয়ে ইউজ করতে পারি। তো ভালো করে বসানোর জন্য আমাদেরকে এই ব্রাশটা ইউজ করতে হবে। তারপর আমি চলে যাব
লিপে লিপস্টিক পরানোর জন্য আমরা এই ব্রাশটা, যখন আমরা লিপ লাইনার করব, লিপ লাইনার মানে লিপটাকে ভালো করে আঁকার জন্য আমরা এই ব্রাশটা ইউজ করব। আচ্ছা, লিপ লাইনার আঁকার পর যেটা লিপস্টিক পরাবো, লিপস্টিকে গোটা লিপটাকে ভরাট করব লিপস্টিক দিয়ে, এই ব্রাশটা দিয়ে। ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমি লিপস্টিক লাইনার পরাবো, আর এটা হচ্ছে লিপস্টিক গোটা আমি ভরাট করব পুরো লিপটাকে। তাহলে এই দুটো ব্রাশের কাজ হচ্ছে লিপস্টিক পরানো আর লিপস্টিকটাকে ড্র করা। এরপরে আমি দেখাবো এই ব্রাশটা হচ্ছে কাজ হচ্ছে, এই ব্রাশটার কাজ যেটা আমরা গোটা মুখে ফাউন্ডেশন বা পাউডার লাগাচ্ছি ওটাকে ক্লিন করার জন্য, যখন আমাদের মেকআপ প্রপার হয়ে যায় বা আমরা যখন পাউডার লাগিয়ে কাজগুলো করি, আই মেকআপ করি, পাউডার লাগাবার পরে পাউডারটাকে ঝাড়তে হয় বা পরিষ্কার করতে হয়, তখন আমরা এই ব্রাশটাকে কাজে লাগাবো। ফুল মেকআপ হয়ে গেলে যখন আমরা একটু কন্ট্রোল করব বা টাচ আপ দেবো, তখন আমরা এই ব্রাশটাকে ইউজ করব। ঠিক আছে, এরপর আমরা হাইলাইটের ব্যাপারটা বোঝাবো। হাইলাইট হচ্ছে, এটা হচ্ছে এগুলোকে ফ্যান ব্রাশ বলে তোমরা জানো, এটা ফ্যান ব্রাশ। তো আমি এটা দিয়ে হাইলাইট করতে সুবিধে হয়, এটা দিয়ে হাইলাইট করবে তোমরা। বেলির এই ব্রাশ সেটটা দিয়ে হাইলাইট করব, আমরা যেখানে যেখানে হাইলাইট করি এটা দিয়ে হাইলাইট করব। আর হাইলাইটটাকে ব্লেন্ড করার জন্য এই বড় ফ্যান ব্রাশটা ইউজ করব। ঠিক আছে, যেটাকে আমরা ব্লেন্ড করতে হয়, সমস্ত কিছু জিনিস তো আমাদের মেকআপে ব্লেন্ড করতে হয়, তো তার জন্য এটা দিয়ে আমরা হাইলাইট করব আর এটা দিয়ে ব্লেন্ড করব। ঠিক আছে, তারপর এই ব্রাশটার কাজ হচ্ছে, এটা দিয়ে আমরা দুটো কাজ করতে পারি, যেটা লাইনার করতে পারি, লাইনার পরাতে পারি, আর আমরা কপালে যে কলকা হয় সেই কলকাটাও ইউজ করতে পারি, বা কলকার জন্য জিরো তুলি পাওয়া যায়, 000, এটা হয়, ওটা দিয়েও করা যায়, বা এটা দিয়েও করতে পারো তোমরা, লাইনারও পরাতে পারো। ঠিক আছে, এরপর চলে যাব আই মেকআপে। এই ব্রাশগুলো দিয়ে আমি আই মেকআপ করব। আই মেকআপের জন্য এই ব্রাশগুলো লাগবে। তো এত ব্রাশ দিয়ে আই মেকআপ কেন করব, এই কাজ কি? তো এই মেকআপগুলোর কাজ, আই মেকআপ ব্রাশগুলোর কাজ হচ্ছে, তো আই মেকআপ করার সময় আমরা যখন কনসিলার করি, কনসিলার চোখের ওপরে লাগাই, তো সেটাকে সেট করার জন্য পাউডার লাগাতে হয়। তো আমরা পাউডার লাগাতে পারি এই বড়গুলো দিয়ে, যেগুলো বড় আছে, বড় বড় এরিয়া আমাদের, সেখানে আমরা বড় ব্রাশগুলো, ঠিক এই ধরনের ব্রাশগুলো, এগুলো দিয়ে আমরা আইশ্যাডো করব যেখানে বড় জায়গা আছে। আর যেখানে ছোট জায়গা, মানে এই চোখের কোণের দিকটা বা এই মানে কোণের দিকে বা নিচের কোণটার দিকে, তো আমরা সেখানে ছোট ব্রাশগুলো ইউজ করব, ঠিক এরকম ছোট ছোট ব্রাশগুলো ইউজ করব। ঠিক আছে, আর চোখের কোণের কাছে যে হাইলাইটটা করি, চোখের কোণে হাইলাইট করার জন্য এই ব্রাশটা ইউজ করব, যেটা আমাদের সুবিধা হবে চোখের কোণগুলোতে হাইলাইট করার জন্য। আর এই ব্রাশটা দিয়ে আমরা নিচে যে কাজলটাকে মাচ করি বা ব্লেন্ড করি বা আইশ্যাডো ব্লেন্ড করি, তাহলে এই ব্রাশটা দিয়ে আমরা করতে পারবো। আর আবারও একটা এখানে ব্রাশ পেয়েছি, ওখানে যে দুটো বুঝিয়েছি, তো এটা দিয়ে আমরা গ্লিটার বা সিমার এগুলো ইউজ করতে পারি চোখের ওপরে। তো আজকে ছিল এই সব ভিডিওটা নিয়ে, যে এই ব্রাশ সেট সরি এই ব্রাশ সেট তোমাদের দেখানোর, যে বেলির 30টা ব্রাশ সেট কীভাবে আমরা ইউজ করব। আশা করি তোমরা একটু হলেও বুঝতে পেরেছো। আর আমার কথাগুলো কিন্তু অনেকটা ফাস্ট, আমি ফাস্ট কথা বলি, এই জন্য আমাকে সবাই বলে যে একটু আস্তে আস্তে কথা বলার জন্য, তবুও এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে আমি এত ফাস্ট কথা বলি। জানি না তোমরা কত কি নিতে পেরেছো। তো আশা করি পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।